হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন আর্লি মর্নিং ব্লগ নিয়ে। এই ব্লগটা বানাতে না আমার খুব ভালো লাগে। নর্মালি তোমার এই আর্লি মর্নিং ব্লগ আর গুড নাইট ব্লগ আমার খুব ফেভারিট। ঠিক আছে, তো যখনই সময় পাই আমি বানাই। এইভাবে আর্লি মর্নিং ব্লগ বানাবার সুযোগ আমার হয়ে ওঠে না, বাট এইখানে যখন থাকি আমি বানাই। আর এখন ঘড়িতে টাইম কটা জানো? এই 6:20 এরকম সামথিং কিছু হচ্ছে। আজকে আমাকে অনেক সকাল সকাল বেরোতে হবে, সেটা হচ্ছে সকাল 8টা, আর 6:30 বাজতে যাচ্ছে এখন। তো উঠে অনেক কাজ আছে আজকে। অনেক না, ভুল বললাম, অনেক কিছু না। নর্মালি সকালবেলা উঠেই বাড়ির যে কাজগুলো থাকে না, এই যে ঘর ঝাড়ু পোছা করা, এইগুলো সব রাত্রিবেলা আমি করে রেখে দিয়েছি, যাতে সকাল টাইমটা আমি একটু ফ্রি থাকতে পারি। নইলে সকালবেলা উঠে ভিডিও তো করতেই পারবো না, কারণ সেই একই রুটিন হয়ে যাবে। তাই জন্য আমি রাত্রিবেলা পুরো রুম ক্লিন করে রেখে দিয়েছি। করার মধ্যে এখন যেটা আছে সেটা হলো আমাকে বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিতে হবে। ব্যাস, বিছানাটাকে একটুখানি খালি ঝাড়বো। আর বাথরুমে 1 গামলা কাপড় ভিজানো আছে, ভিজিয়েছিলাম কাল দিনের বেলা, ভেবেছিলাম বিকেলের মধ্যে কেচে নেব। ব্যাস, তারপরে আর খেয়ালই নেই, আমি পুরো ভুলেই গেছি যে কাপড় কাচতে হবে। সো যাই হোক, ওগুলোকে আজকে কেচে দেবো। এইটুখানি করণীয় আছে, আর সেরকম কিছু কাজ নেই। আর ব্রেকফাস্ট বানাবো, হয় খাবো আর না হলে প্যাক করে নিয়ে নেব। কারণ এই যে বেরোবো তো 8টার সময়, এখানে ফিরতে ফিরতে আমার মনে হয় 2:30 বেজে যাবে। অনেকটা লেট হয়ে যাবে আজকে, অনেকটাই লেট হয়ে যাবে। তোমরা জানোই হয়তো, তোমাদেরকে আমি ভিডিওতে মেনশন করিনি, আমি জিমে ভর্তি হয়েছি। আমার কিছু শর্টস দেখে তোমরা বুঝে গেছো অনেকেই যে জিমে ভর্তি হয়েছে। হ্যাঁ, একটু জিমে ভর্তি হতে হলো। কি বলো তো, মানে আস্তে আস্তে বয়স তো বাড়ছে, তো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা খুব দরকার। শরীরে নানা রকম ডিফিকাল্টিস আসছে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। সেগুলোকে কিওর করা হচ্ছে না, সেগুলো আস্তে আস্তে না আরও খারাপের দিকে যাচ্ছে। এটা সবার সাথেই হয়, শুধু আমার সঙ্গে নয়। তাই জন্য একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা না খুবই দরকার। একটু মেনটেন করে চলতে হয়। এখন দিনকাল সত্যি খুব খারাপ, রোগের কোনো বয়স নেই। মানে আগে ছিল না, হার্ট অ্যাটাক 50-60 বছরের পর হতো, এখন তো 25 বছর 30 বছরই শুনছি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তারপর তোমার এই যে ধরো নি অস্টিও আর্থারাইটিস, এইসব রোগগুলো আগে বয়সকালে হতো, এখন তো কোনো বয়স নেই। মানে এখন 30 বছরের 35 বছরের ছেলে বলো বা মেয়ে বলো, তাদেরই নি আর্থারাইটিস হচ্ছে। তো এই সমস্ত কিছু হয় না আমাদের, এই যে আমাদের যে রুটিনগুলো, ডেলি রুটিন, আমরা যে যা খাওয়া দাওয়া করি, যেভাবে চলাফেরা করি, যা করি অ্যাকচুয়ালি আমাদের যে ডেলি অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছু ভুলভাল থাকে, সেইগুলোর কারণেই কিন্তু এই সমস্ত জিনিস হয়। তো যাই হোক, আমিও চেষ্টা করলাম একটু নিজেকে সুস্থ সবল রাখার, যতদিন বেঁচে আছি একটু ভালোভাবে থাকি আর কি। তো সেই জন্যই জিমে ভর্তি হয়েছি। বাট জিমে ভর্তি হওয়াটা আমার কাল হয়েছে। কি বলবো, যারা বাড়িতে থাকে বা একটা টাইম শিডিউল আছে অফিসের, এই টাইমে যাব এই টাইমে ফিরবো, তাদের জন্য জিমটা খুব ইজি। আমার তো কোনো টাইমেরই মা বাবা নেই। মানে আমার কাজ কখনো বাড়ে কখনো কমে, তো ঠিক এখনই কাজটা আমার প্রচুর বেড়েছে। আর এই সকালবেলা একেবারে জিমের জিনিসপত্র, মানে শু টু সব নিয়ে বেরিয়ে পড়ি আমি। একেবারে কাজ শেষ করে জিম করে ফিরে আসি। আর জিম করে যখন ফিরি দুপুরবেলা না, শরীরে আর কিচ্ছু থাকে না, বিশ্বাস করো। আমি একেবারে আধমরা হয়ে ফিরি। মানে সকাল দিয়ে বাইরের কাজ, তারপরে জিম করে, খাটনি তো হয়ই জিমে। আমি এখানে যখন ফিরি আমার শরীরে আর কিছু নেই। সেই জন্য চেষ্টা করি সমস্ত কাজ কিছু গুটিয়ে রেখে যাব, যা কাজ আছে। তো সেই জন্যই কাপড় চোপড় কেচে রেখে দিয়ে যাব। আর ব্রেকফাস্টটা অবশ্যই আমাকে হয় খাবো, আর নাহলে নিয়ে নেবো, পরে খাবো, যেহেতু অনেক সকাল, ইচ্ছে করছে না ঠিক খেতে, তো নিয়ে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, সব থেকে প্রথমের যে কাজটা সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই বাসি বিছানা গোছানো। বাঙালিদের মধ্যে এই কাজটা খুব দেখা যায়, ঘুম থেকে উঠলে বাসি বিছানাটা কিন্তু সব থেকে আগে গোছানো হবে, তারপরে অন্য কিছু হবে। তো আমি আমার বাসি বিছানাটা কিন্তু গুছিয়েই ফেলেছি। এবারে চলে যাব কিচেনে, গিয়ে তোমার চা বানাবো। একটু সকালবেলা উঠে একটু লাল চা খেতে ইচ্ছে করে, লাল চা বানিয়ে নেব। তারপরে আমার বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। তো চলো কিচেনে যাই এবারে। ফোনগুলো রাত্রিবেলা চার্জে দেওয়া হয়নি, আমি রাত্রিবেলা ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ি। ফোনটা রাত্রিবেলা চার্জে দিলে কি হয়, সকালবেলা উঠে ফুল চার্জ হয়ে রইল। কালকের পুরো ভুলে গেছি। তো চলো কিচেনে চলে যাই। বোতলে জল তো প্রায় শেষ হয়ে গেছে, জলটা ভরতে হবে। আর আমার জল ভরার জায়গা দেখো, এটাই।
ছোট্ট একটা ফিল্টার রয়েছে, 20 লিটারের ফিল্টার রয়েছে। এরকম 20 লিটারের জার আসে, 20 লিটারের জারের জলটা ওপরে ফিল্টারের যে ওপরের পার্টটা রয়েছে তার মধ্যে ঢেলে দিই, ব্যাস ওটা ফিল্টার হয়ে নিচে পড়ে, তারপরে আমি এইভাবে জলটা ভরে খাই। তো সকালবেলা উঠে সব থেকে আগে কিন্তু বাসি মুখে জল খাবে অন্তত 1 গ্লাস, এটা খুব দরকার, হেলথের জন্য খুব ভালো। আমি বরাবর তোমাদেরকে বলে থাকি, আজকেও কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, জল তো খাওয়া হয়ে গেল, এবারে গিয়ে চাটা বসিয়ে নিই। তো চলো এবার একটুখানি চা বানিয়ে নিই। সকালবেলা উঠে বললামই তোমাদেরকে সেরকম কিছু কাজ আমার থাকে না। সকালে উঠে রুম ক্লিনিং এর যত কাজ সবটাই আমি রাত্রিবেলা গুছিয়ে রেখে দিই, সব করে দিই বলে আমার সকালবেলা উঠতে হালকা হয়ে যায়। আর আজকে তো আরেকটু কাজ আছে অন্য, সেটা হচ্ছে 1 গামলা কাপড় ভেজানো আছে, ভিজিয়েছিলাম কালকে কাচবো বলে, কালকে আর কাঁচা হয়নি, সেটা এবারে আমাকে আজকে করতে হবে। দেখি পারলে আজকে করব, আর নইলে ওটা এসে দুপুরবেলা করবো, জানি না কখন করবো, এখনই স্নানের সময় করে দিলে ভালো হয়। অ্যালার্ম বাজছে মোবাইলে, দেখো। তো আজকে চাটা আর শুধুমাত্র আদা দিয়ে বানাচ্ছি, আজকে আর লবঙ্গ এলাচ এসব কিছু দিচ্ছি না, একটু আদা দিলাম আর এই একটা তেজপাতা দিলাম, ব্যাস। এই চা খেয়েই শুরু হবে আমার আজকের দিনটা। এরপরে কাপড় কাচার কাজ আছে, তো ওই কাজটা করবো, দিয়ে রেডি হব। কিছু ব্যাগ গোছাতে হবে, তোমরা জানো হয়তো যে আমি জিমে ভর্তি হয়েছি, তো খুব মুশকিল হয়েছে আমার জন্য। মুশকিল বলতে গেলে দেখো, যারা বাড়িতে থাকে তাদের পক্ষে জিম যাওয়াটা খুব ইজি হয়, আমি তো বাড়িতে থাকি না, আমার কাছে হচ্ছে কি জিম যাওয়ার মতন যে টাইমিংটা না, সেই টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না। আমি কি করি, দুপুরবেলা যখন এখানে ফিরি তার আগে জিম যাই, করে ফিরি। আর তার জন্য জিমের শু, জিমের ড্রেস সব আমাকে ক্যারি করে নিয়ে ঘুরতে হয়। এই এখন বেরোবো তো সব নিয়ে বেরোবো একসাথে। তো যাই হোক, একটা ব্যাগ কিনেছি, অসুবিধা হচ্ছে না, কাজের ব্যাগ আলাদা, জিমে যাওয়ার জন্য ব্যাগ একটা আবার আলাদা। তো ওই দুটো ব্যাগ ক্যারি করে নিয়ে আমাকে সারাদিন ঘুরতে হচ্ছে, মুশকিল হয়। পাবলিক ট্রান্সপোর্টে করে কাজ তো, এই ধরো তুমি বাসে উঠছো, অটোতে বসছো, নামছো, তখন দুটো ব্যাগ নিয়ে ওঠানামা করা না খুব মুশকিল হয়। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমার টাইমিংটাই এমন যে আমাকে জিমটা ওই সময়ই যেতে হবে, যার জন্য আমাকে সকাল দিয়ে জুতো জামা নিয়ে করতে হবে। তো একটা ডাফল ব্যাগ কিনেছিলাম জিমে নিয়ে যাওয়ার জন্য, বাট ডাফল ব্যাগটায় অসুবিধা হচ্ছে, সত্যি ডাফল ব্যাগটা নিয়ে বাসে ওঠা নামা করা আমার খুব অসুবিধা হচ্ছে। বাড়ি দিয়ে ডাইরেক্ট গেলে ডাফল ব্যাগটা ঠিক আছে, বাট বাড়ি দিয়ে তো আমি ডাইরেক্ট যাচ্ছি না। তো লাস্টে কিনলাম একটা সাইড ব্যাগ, তোমাদেরকে দেখাবো আজকে। চলো, চাটা তো হয়ে গেছে, 10 মিনিট একটু বসবো, বসে চাটা খাবো, দিয়ে অন্য কাজে লেগে পড়বো। আচ্ছা, ফ্রিজ থেকে বার করাই তো ভালো, টিফিন বার করি, আজকে যে খেতে হবে ব্রেকফাস্ট করার জন্য। দাঁড়াও, জিনিসপত্র বার করে রাখি। দুধ, ব্রেড, আর হলো ডিম, ব্যাস। ব্রেকফাস্ট করতে হবে, না খেলে বানিয়ে নিয়ে যাব, পরে খাবো, বানাতে হবে। চা হয়ে গেল, অ্যালার্ম বাজছে দেখো, আজকে অ্যালার্ম বাজার আগে উঠে গেছি। চলো, এগুলো চা, চলো এবারে বেডরুমে চলে যাই। ওই দেখো 6:35 অ্যালার্ম বাজছে, আমি তো 6:35 অনেক আগে উঠে গেছি। যাই হোক, স্টপ করে দিলাম। আর যেটা বলছিলাম আর কি, উফ, কোমরে ব্যথা করছে। আমি বিছানাতে শুলেই না আমার এরকম কোমরে ব্যথা হয়, সকালবেলা উঠে মাটিতে শুই বিছানা করে বেটার। তোমরা অনেকেই বলো তো যে মাটিতে কেন বিছানা করে শো, এই কারণে শুই। দেখো এখানে ভালোই ম্যাট্রেস, ভালোভাবে শুয়েছি, কেউ নেই, আমি একলা পুরো বিছানাটায় আরাম করে শুয়েছি, সকালবেলা উঠে কোমরে ব্যথা করছে।
সো যাই হোক, চলো 6:35 হয়ে গেছে। আমি না আজকে 8টার সময় এখান থেকে বেরোবো, বললামই তো তোমাদেরকে শুরুতে যে 8টায় বেরোবো। এখন 6:35 হচ্ছে, 10 মিনিট একটু বসি, চা খাই, এই ভিডিওটা এডিট করি তোমাদের জন্য, কারণ সকালবেলা পাবলিশ করব। তারপরে যাব কাপড় কাচবো, স্নান করব, ব্রেকফাস্ট করব, মানে আরো একটা ভিডিও আসবে। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।